আসসালামু আলাইকুম আপুরা, সবাই কেমন আছেন? আজকে আমি আরো একটা টিউটোরিয়াল ভিডিও নিয়ে চলে আসলাম। আর এই ওয়াল হ্যাঙ্গিংটা এত বেশি সুন্দর, মাশাআল্লাহ, আমার কাছে খুব বেশি ভালো লেগেছে। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে আমরা এটা খুব সহজে তৈরি করে নিতে পারি। তো এই যে আমি কিছুটা ফুল আমার তৈরি করা আছে, আমি একটা করে দেখাবো যে কিভাবে আমরা ফুলগুলো খুব সহজভাবে তৈরি করতে পারি। তো এগুলা আমি করেছি মিল্ক কটন 3 প্লাই দিয়ে পাতা করেছি। ফ্লাওয়ার গুলো 3 প্লাই দিয়ে করা। হুক নাম্বার 2.5 মিলিমিটার। আপনারা চাইলে যে কোনো সুতা দিয়ে করতে পারবেন, চামার yarn দিয়েও করতে পারবেন, প্লাস হচ্ছে আপনার মিল্ক কটন 4 প্লাই দিয়েও করতে পারবেন। তো এখন আমি ফুল তৈরি করে নিব। তো এই যে এটা হচ্ছে মিল্ক কটন 3 প্লাই এর একটা সুতা, আমি সুতাটা বের করে নিচ্ছি। আর একটা চেইন করব, মানে একটা স্লিপ নট করব, আর 60টা চেইন করে নিব, 60 চেইন। তো এই যে আমি চেইন করে নিলাম 60টা। এখন দ্বিতীয় লাইনের কাজ শুরু করতে হবে। তো আমি 4টা চেইন স্কিপ করব, আর 5 নাম্বার ঘরের ভিতর থেকে একটা ডাবল ক্রোশেট করব। এরপর 3টা চেইন করে আবারও সেম ঘরে একটা ডাবল ক্রোশেট করে নিব। তারপর 2টা চেইন স্কিপ করব, আর 3 নাম্বার ঘরে আবারও একটা ডাবল ক্রোশেট, 2টা চেইন, একটা ডাবল, 3টা চেইন, তিনটা চেইন, একটা ডাবল ক্রোশেট করব। সেম ঘরের মধ্যে ডাবল ক্রোশেট 2টা করতে হবে, মাঝে 3টা চেইন নিতে হবে। তো এভাবে আমি পুরো লাইনটা কমপ্লিট করে নিব। এই যে আমার 2 নাম্বার লাইনের কাজও শেষ। এখন আমি এভাবে কাজটাকে ঘুরিয়ে নিব, আর যেখানে একটা ডাবল ক্রোশেট ছিল এখানটাতে একটা সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে নিব। আর ফুল করার জন্য আমি এই একই ঘরের মধ্যে 5টা ডাবল ক্রোশেট করব। 5টা ডাবল ক্রোশেট করা হয়ে গেলে আমি পরের যে স্পেসটা আছে এখানে জয়েন করে দিব। এরপর আবারও 5টা ডাবল ক্রোশেট করব। তো সবগুলোতে যদি আমি 5টা করি তাহলে কিন্তু ফুলটা অনেক ছোট হবে। তাই জন্য আমি কিছু ঘরে 5টা, কিছু ঘরে 6টা, কিছু ঘরে 7টা, আর একদম লাস্টের কয়েকটা ঘরে 8টা এভাবে করে নিব। আপনারাও এভাবেই ফুলটা করে নিবেন।
তো এই যে ফুলের কাজটা প্রায় কমপ্লিট। এখন জাস্ট হচ্ছে এটা সুন্দর মতো ফুলের শেপটা দিতে হবে। তো আমি এই যে উল্টো দিক থেকে পেঁচিয়ে নিব। সোজা দিক থেকে পেঁচালে দেখতে অন্যরকম লাগবে, আমি উল্টা দিকটা থেকে পেঁচিয়ে নিচ্ছি, এটা দেখতে সুন্দর হয় বেশি। তো এই যে পেঁচানো হয়ে গেছে, এখন হচ্ছে আমি নিচ দিয়ে একটু সেলাই করে দিব। আর এখন এই যে সবুজ রঙের কাজটা করতে হবে, মানে ফুলের নিচের অংশটা। তো এখন আমি এটা তৈরি করে নেওয়ার জন্য সবুজ কালারের সুতাটা নিয়ে নিচ্ছি আর একটা স্লিপ নট করে নিব। এরপর আমি 4টা চেন করব, আর 4টা চেনের একদম প্রথম চেনের ভিতর থেকে ডাবল ক্রোশেট করব। আর আমি এখানে টোটাল 13টা ডাবল ক্রোশেট করে নিব, মানে মোট 14টা ডাবল ক্রোশেট করা হবে। তো এখন আমি এটা জয়েন করে দিচ্ছি স্লিভ স্টিচ করে। এরপর 3টা চেন করে প্রত্যেকটা ঘরে 2টা 2টা করে ডাবল ক্রোশেট করে নিতে হবে। তো এভাবে প্রত্যেকটা ঘরে আমি এখন 2টা করে ডাবল ক্রোশেট করব, মানে 14টার উপর টোটাল 28টা ডাবল ক্রোশেট করা হলো। এখন আমি এখানে স্লিভ স্টিচ করে জয়েন করে দিব। আর এখান থেকে 2টা চেন স্কিপ করে 3 নাম্বার চেনের ভিতর থেকে 4টা ডাবল ক্রোশেট করব। 4টা ডাবল ক্রোশেট করা হয়ে গেলে দুইটা চেন করব, আর এটা প্রথম চেনের ভিতর থেকে সিঙ্গেল ক্রোশেট করে দিব, মানে একটা পিকআউট করে নিব। এরপর আবারও সেম ঘরে 4টা ডাবল ক্রোশেট করব। তো এই পাশেও 4টা ডাবল ক্রোশেট করা হয়ে গেলে আমি 2টা চেন স্কিপ করে 3 নাম্বার চেনে স্লিভ স্টিচ করে জয়েন করে দিব। এভাবে মোট 5 বার করে নিতে হবে। তো আমার একবার কমপ্লিট, আরো 4 বার। তো এই যে লাস্টে চলে এসেছি, এখন আমি এখানে স্লিভ স্টিচ করে জয়েন করে দিব। তো এই যে আমার এটা করা কমপ্লিট হয়ে গেছে। এখন এটা হচ্ছে আমি ফুলের ভিতর দিয়ে একটা তার পরানোর পর দেন এটা আমি লাগিয়ে নিব। তো এটা লাগানোর জন্য আমি একটা গাম ইউজ করি, B7000। এটা দিয়ে
তো পাতার জন্য আমি একটা সবুজ কালারের সুতা নিয়ে নিচ্ছি, আর এটাকে একটা স্লিপ নট করে নিলাম। এখন আমি এখানে চেইন করে নিব 11টা। 11টা চেইন করে নিলাম। এখন প্রথম চেইন স্কিপ করে পরের চেইনের ভিতরে একটা সিঙ্গেল ক্রোশেট করতে হবে। তো আমি একটা তার দিয়ে নিচ্ছি পাতার মধ্যে। তো আমি এখানে একটা সিঙ্গেল ক্রোশেট করে নিব। এরপর একটা হাফ ডাবল ক্রোশেট, তারপর ডাবল ক্রোশেট, এখন ট্রিপল ক্রোশেট করতে হবে একটা। এর পরের ঘরে 2টা ট্রিপল ক্রোশেট, একই ঘরে 2টা, আবারও পরের ঘরে সেম একই ঘরে 2টা ট্রিপল ক্রোশেট, মানে 2টা ঘরে 4টা ট্রিপল ক্রোশেট হবে। এইবারে একটা ট্রিপল ক্রোশেট করতে হবে আবার পরের ঘরে একটা ট্রিপল ক্রোশেট করার পর এরপরের ঘরটাতে একটা ডাবল ক্রোশেট, তারপরের ঘরে একটা হাফ ডাবল ক্রোশেট, আর তারপরের ঘরে একটা সিঙ্গেল ক্রোশেট। এভাবে আমি পুরো লাইনটা কমপ্লিট করে নিব। ডাবল ক্রোশেট, এবার হাফ ডাবল ক্রোশেট, আর লাস্টে হচ্ছে একটা সিঙ্গেল ক্রোশেট। এখন তারটাকে একটু মুড়িয়ে নিতে হবে, কারণ তার এই সাইড দিয়ে যখন দিয়েছি ওই সাইড দিয়েও দিতে হবে। তো এভাবে মুড়িয়ে নিচ্ছি তারটা। এরপর সেম ঘরে একটা সিঙ্গেল ক্রোশেট করে পরের ঘরে একটা হাফ ডাবল ক্রোশেট করব। এপাশে যেগুলো করেছিলাম সেম রিপিট করতে হবে। হাফ ডাবল ক্রোশেটের পর একটা ডাবল ক্রোশেট, এরপর একটা ট্রিপল, তারপরে 2টা ঘরে 4টা ট্রিপল, তারপর একটা ট্রিপল, আবার একটা ডাবল, একটা হাফ, একটা সিঙ্গেল করে শেষ করতে হবে। তো এখন স্লিপ স্টিচ করে জয়েন করে দিব। আর যেহেতু এটা গোলাপের পাতা, তো পাতার সাইডে একটু ধার ধার করার জন্য, মানে দেখতে যাতে একটু এরকম লাগে, তার জন্য হচ্ছে আমি 2টা করে চেন নিব আর প্রত্যেকটা ঘরে একটা করে স্লিপ স্টিচ করে জয়েন করব। দেখুন 2টা চেন করে পরের ঘরে একটা স্লিপ স্টিচ করে জয়েন করে দিচ্ছি। তো এভাবে একদম কর্নারে চলে যাব।
এখন এখানে দুইটা চেইন করে প্রথম চেনের ভিতর থেকে একটা পিকআউট করে নিব। এখন হচ্ছে সেম ঘরের মধ্যে একটা স্লিপ স্টিচ করে জয়েন করে নিব। এরপর আবার দুইটা চেইন করব, আর প্রত্যেক ঘরে একটা করে সিঙ্গেল স্লিপ স্টিচ করে জয়েন করব। তো এখন আমি স্লিপ স্টিচ করে এখানে জয়েন করে দিব, আর একটা চেইন করে সুতাটা কেটে নিব। এরপর যে সুতাটা থাকবে ওইটা আমি তারের সাথে পেঁচিয়ে দিব। আর পেঁচানো শেষ হয়ে গেলে, মানে সুতাটা শেষ হয়ে আসলে, এটা আমি তারের ভিতরে দিয়ে তারটা পেঁচিয়ে দিলে সুতাটা আর খুলে যাবে না। তো এই যে এভাবে আমি সব কয়টা পাতা তৈরি করে নিব। এরপর আমাকে পাতাগুলো জয়েন করতে হবে, তো আমি একদম একটার সাথে একটা পাতা জয়েন করে নিব। এখন তো আমি এভাবে কিছুটা সুতা পেঁচিয়ে নিচ্ছি তারের সাথে। এরপর আমি আরো একটা পাতা নিব, আর এই সাইড দিয়ে একটা, আর ওই সাইড দিয়ে একটা পাতা দিয়ে আমি জয়েন করে নিব। এই যে দুই সাইডে দুইটা পাতা থাকবে, মাঝে একটা থাকবে। তো এইভাবে আমি আবার সুতাটা দিয়ে সুন্দর মতো পেঁচিয়ে নিব যাতে খুলে না যায়। তো এই যে আমি পাতা 3টা করে একসাথে জয়েন করে নিলাম। এখন ফুলটা পাতার সাথে জয়েন করে নিতে হবে। তো যেহেতু ফুলের গোড়াতে আমি ওইদিন সুতাটা জয়েন করি নাই, তো আমি সুতাটা এভাবে জয়েন করে নিচ্ছি, তারের সাথে পেঁচিয়ে নিতে হবে আর কি। তো এভাবে পেঁচিয়ে নেওয়ার পর আমি পাতাটা পিছন সাইড দিয়ে দিয়ে পাতার যে তারটা আছে তারের সাথে আবারও ভালোভাবে সুতাটা দিয়ে পেঁচিয়ে নিব। একটু সুন্দর করে পেঁচালে তারটা দেখা যাবে না, তো আমি একটু আস্তে ধীরে সুন্দর মতো পেঁচিয়ে নিচ্ছি সুতাটা। লাস্ট পর্যন্ত চলে আসলে কিন্তু এভাবে তারের ভিতরে দিয়ে তার পেঁচিয়ে দিলে আর সুতাটা খুলে যাবে না। তো আমি এভাবে করে সুতাটা পেঁচিয়ে নিলাম। তো সব কয়টা ফুল এখন আমি এইভাবে রেডি করে নিব।
আর এখন আমার নিচের জন্য এই ফ্লাওয়ার পার্ট গুলো তৈরি করতে হবে। তো এগুলো তৈরি করার জন্য আমি সুতাটাকে 2টা চেইন করব। আর প্রথম চেইনের ভিতরে 6টা সিঙ্গেল ক্রোশেট করব। ছয়টা সিঙ্গেল ক্রোশেট করা হয়ে গেলে আমি স্লিপ স্টিচ করে জয়েন করে দিব। এরপর একটা চেইন করে প্রত্যেকটা ঘরের মধ্যে থেকে 2টা করে সিঙ্গেল ক্রোশেট করে নিব। প্রতিটা ঘরে 2টা করে সিঙ্গেল ক্রোশেট করার পর আমি যেখান থেকে শুরু করেছিলাম ওই একটা চেনের গোড়াতে আমি একটা সিঙ্গেল ক্রোশেট করে দিব। আর এখন একটা স্লিপ স্টিচ করে জয়েন করে নিব। এরপর একটা চেন, পরের ঘরে একটা সিঙ্গেল ক্রোশেট, এর পরের ঘরে মানে প্রত্যেকটা ঘরে এখন একটা করে সিঙ্গেল ক্রোশেট করব। এরপর গোড়াতে আর করব না, যেখানে শুরু করেছি ওইখানে জাস্ট স্লিপ স্টিচ করে জয়েন করব। আবার একটা চেন করে প্রত্যেক ঘরে একটা করে সিঙ্গেল ক্রোশেট করে নিব। এই লাইনটা শেষ হওয়ার পর স্লিপ স্টিচ করে আবারও জয়েন করে নিতে হবে। এরপর একটা চেন করলাম, একটা সিঙ্গেল ক্রোশেট, পরের 2টা ঘর মিলে একটা সিঙ্গেল ক্রোশেট। মানে এখন আমি উপর দিকটা একটু চিকন করে ফেলবো, সরু করতে হবে। তো তার জন্য আমি একবার সিঙ্গেল ক্রোশেট করব একটা ঘরে, আর পরের 2টা ঘর মিলে একটা সিঙ্গেল ক্রোশেট করব। তো এইভাবে করে আমি পুরো লাইনটা কমপ্লিট করে নিব। এরপর আমি স্লিপ স্টিচ করে জয়েন করে দিব। এখন আবার একটা চেন করে পরের ঘরে একটা সিঙ্গেল ক্রোশেট, তারপর 2টা ঘর মিলে একটা, আবারও একটা ঘরে একটা, একবার এক ঘরে একটা সিঙ্গেল করব আর একবার 2টা ঘর মিলে একটা করব। তো এইভাবে করে আমি এই লাইনটাও কমপ্লিট করে নিব। আর এখন এটার একটু ভিতরে ফুলে থাকার জন্য আমি কিছুটা ফাইবার নিয়ে নিচ্ছি। তো ফাইবারটা দেওয়ার পর আমি আমার কাজটা কমপ্লিট করে নিচ্ছি। এখন স্লিপ স্টিচ করে জয়েন করে দিব। তারপর একটা চেন করে আবারও পরপর 2টা ঘর থেকে একটা সিঙ্গেল ক্রোশেট করব। এভাবে আমি পুরো লাইনটাই কমপ্লিট করব। তারপর স্লিপ স্টিচ করে জয়েন করে দিব। আর এখন আমি জাস্ট একটা চেন করে সুতাটা এভাবে আমি একটু কোনা করে নিব, তারপর বেশ কিছুটা চেন করে নিব যতটুকু ইচ্ছা। তো 5টা, যেহেতু এগুলো 5টা করতে হয়, 5টার মধ্যে সব থেকে মাঝে যেটা থাকবে ওইটা বড়, আর 2 পাশে 2টা করে একটু ছোট করে, মানে 2টা সেম সাইজ, আবার 2টা আর একটু ছোট করে সেম সাইজ, এভাবে করে মোট 5টা তৈরি করে নিতে হবে। যদি একটাতে 50টা চেন হয় মাঝখানেরটা, তাহলে 2 পাশে 2টাতে দেখা যাচ্ছে 5টা চেন কম নিলেন, 45টা, আর তার থেকে ছোট যে 2টা ওই 2টাতে 40টা চেন। তো এইভাবে করে নিলেই হবে। আমি এভাবে করে 5টা তৈরি করে নিচ্ছি। আর এই রিংগুলা আমি নিজেই করে নিই। হার্ডওয়্যারের দোকানে যে তারগুলা পাওয়া যায় ওই তারগুলা পেঁচিয়ে নিলেই হয়। এখানে 3টা করে তার একসাথে দেওয়া আছে। এগুলা বাইরে থেকে কেনা যায়, কিন্তু আমি যেগুলো কিনেছিলাম ওগুলা ভালো লাগে নাই, সেজন্য আমি নিজেই করে নিচ্ছি।
তারপর এভাবে আমি সুন্দর মতো যেটা যেখানে বসানোর আমি ওখানে সেট করে নিব। তো প্রথমে হচ্ছে নিচের এই সুতাগুলো মানে যে চেন করে করে যেগুলো বানিয়েছেন 5টা, এগুলো জয়েন করে নিতে হবে একটু পর পর। তারপর হচ্ছে ফুলগুলা সুন্দর মতো বসিয়ে নিতে হবে। আর ফুলগুলো একটা একটা বসিয়ে নেওয়ার পরে গিয়েই কিন্তু সুন্দরভাবে সুতা দিয়ে পেঁচিয়ে দিতে হবে, তাহলে ওয়াল হ্যাঙ্গিংটা কমপ্লিট হয়ে যাবে। তো আজকের ভিডিওটা কেমন লেগেছে সবাই একটু কমেন্ট করে জানাবেন। আর নেক্সট ভিডিও নিয়ে আসবো ইনশাআল্লাহ খুব শীঘ্রই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।